السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنزله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة تعدل كل صيام منها كصيام سنة وقيام كل ليلة منها كقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मदीना कैसे बसती है कि जिस पैरा तो दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना যিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে আজকে মাহে জিলকদের শেষ জমা আরবি বৎসরের একটা বৎসর পূর্ণ হতে যাচ্ছে। সামনে আর মাত্র কয়েক তারিখ বাকি আছে আরবি বৎসরের শেষ মাস। माने
জানা আছে? অনেক বড়রাই পালক নয়, 12 মাসের নাম ইংরেজিতে পারি, বাংলারাও একটি একটি বলে আপনাদের দেব, কিন্তু আরবির সাথে অনেকের সম্পর্কই নেই। আরবি বছরের শেষ মাসটা মানে জিলহজ, এর পরবর্তী জুমাটাই হবে জিলহজের প্রথম জুমা। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, তিনি আরবি ক্যালেন্ডার হিসাবে আমাদেরকে দীর্ঘ একটা বছর পার করার মতন সুযোগ দান করে বনি আদমকে সার্বিক দিক থেকে দুনিয়া আখিরাতের কল্যাণের দ্বারা পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে যে মাসটাকে নির্ধারিত করেছেন মাহে জিলহজ, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সেই জিলহজে সুস্থতার সাথে পদার্পণ করার, জিলহজটা পাওয়ার এবং পুরাপুরি সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। আগ্রহ আছে কি কিছু মনে? আল্লাহ তুমি জিলহজটা পাওয়াও। আল্লাহ 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 পাক মানুষকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। এই ভালোবাসার সূত্র ধরেই আল্লাহ পাক এই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছে। সবচেয়ে সুন্দর কারা? মানুষ। আমি একটু ভালো, আমি একটু বেশি পেটে, আমি একটু বেশি হেলথ, স্বাস্থ্যবান করে যাই কিছু বলো, এই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। আল্লাহ পাক কোরআনে বড় সুন্দর করে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষ, তোমাদের চোখে, তোমাদের ব্রেইনে, তোমাদের মনে আমার এই সৃষ্টি জগতের ভিতরে নানা জিনিস, নানা বস্তু সুন্দর হতে পারে। তো আমি বানানেওয়ালা, আমি তোমার মালিক, আমি তোমার খালেক। আমি জানি রে বান্দা, জানি সৃষ্টির ভিতরে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, পাখি, তরুলতা, গাছপালা যা কিছু দেখো এবং অনেক জিনিস এখনো তোমাদের দৃষ্টির অন্তরালে আছে, দৃষ্টির বাহিরে আছে। সব কিছু আমি তুমি মানুষকেই সুন্দর করে বানাইলাম। সবচেয়ে সুন্দর করে আমি মানুষ তৈরি করছি। খুশি না হলে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, সবাই সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। আল্লাহু আকবার। আর এই সুন্দর মানুষগুলি সৃষ্টির সুন্দর শ্রেষ্ঠ, এই মানুষগুলি যখন দুনিয়াতে তারা নিজেদের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করে না, আখিরাতের জিন্দেগি সুন্দর বানাইতে যাদের মন চায় না, আমি আল্লাহর বিধান, আমার বন্ধু মুহাম্মাদের তরিকা যাদের কাছে ভালো লাগে না, জেনেরা করে মানুষ যদিও মায়ার সৃষ্টি, সুন্দর সৃষ্টি, ভালোবাসার সৃষ্টি মানুষ, এই ভালোবাসার সূত্রে যখন তোমরা কাজ করবে না, আমার ভালোবাসার ডাকে যখন সাড়া দেবে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোরআন শরীফ তো এটা নাকি? কোরআন শরীফ শব্দের অর্থটা আগে যেভাবে বুঝে ফেলেছি, আমি মানুষকে অধিক সুন্দর করে বানাইছি। এই সুন্দর মানুষগুলি যখন সুন্দরতা দেখা ছেড়ে দিবে, তাদের বাউন্ডারি সেট করবে, বাহিরে যাবে, আমি এই সুন্দর মানুষগুলিকে জাহান্নামে নিক্ষেপ করব। সুম্মা রাদাদনাহু, অতঃপর আমি তাদেরকে নিক্ষেপ করব, ফালায়া দিব, নাইলে দিব, ঠিককে মারব। কোথায়? আসফালা সাফিলিন। যেরকম সুন্দরের ভিতরে সৃষ্টির দিক থেকে বললো আহসানা তাকওয়িম, অধিক সুন্দর। সুবহানাল্লাহ বলেন। অধিক সুন্দর, শুধু সুন্দর নয়, অধিক সুন্দর করে মানুষগুলা বানাইলাম। সেই অধিক সুন্দরের পাত্র সৃষ্টি মানুষগুলি যখন তারা সুন্দরের রাস্তাটা ছেড়ে দিবে, আমার দেওয়া পথ আর মত ছেড়ে দিবে, আমার বন্ধুর তরিকা, আমার বন্ধুর আদর্শ যখন তারা ছেড়ে দিবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা
দেশে থাকবে, নিম্নগামী যারা থাকবে, সবচেয়ে নিচে যাদের বাস হবে, তাদেরও অধিক নিচে এই সুন্দর মানুষগুলিকে আমি ফেলে দিব। নাউজুবিল্লাহ। বেলগায় বুঝে সুন্দর করে বানাইছি, সাথেই বলে দিছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। বলতেছিলাম মহব্বতের সৃষ্টি, মায়ার সৃষ্টি মানুষ, এত মায়া, এত মহব্বত, এত দয়া, এত আল্লাহ পাকের অন্তরের জায়গা, কুদরতি দিলের জায়গা মানুষ দখল করে আছে। বলে মানুষ একটু চিন্তা করে দেখো, আমি তোমার সুন্দর করে বানাইছি, মায়া করে বানাইছি, আসমান জমিন লৌহ কলম সব কিছুর ভিতরে আমার জায়গা পাই না, আমি আমার কুদরতি ভাবে কোথাও আমার জায়গা করতে পারি না। কিন্তু মুমিন মুসলমানের অন্তর আমি এত বড় করে বানাইছি, আমি আল্লাহ পাক সেই মুমিন মানুষটার ভিতরে প্রবেশ করে যাই, তার ভিতরে জায়গা নিয়ে যাই। নবী গুঞ্জম দর জমিন আসমান, নবী গুঞ্জম দর জমিন আসমান, লেখে গুঞ্জম দর কলবে মুমিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গুঞ্জাম, একটু লক্ষ্য করলে অর্থটা অনুবাদটা বুঝে আসবে। নবী গুঞ্জাম, আমার সংকুলন হয় না, আমি আল্লাহ পাকের জায়গা হয় না। কোথায়? দর জমিন আসমান, জমিন এবং আসমানের ভিতরে আমার জায়গা হয় না। সুবহানাল্লাহ। আমি এত বড়, এত মহান, এত বড়, তো আমার আসমান জমিনের কোথাও জায়গা হয় না। লেকে গুঞ্জম দর কলবে মুমিনা, কিন্তু মুমিন মানুষের দিল আর মন আমি এত সুন্দর, এত বড় করে বানাইছি, আমি আল্লাহ পাক তার দিলের ভিতরে বাসা করে দিই, তার ভিতরে জায়গা হয়ে যায়। এই মহব্বত, ভালোবাসা, আল্লাহু আকবার। আরো শুনছি মনে থাকার কথা, মায়ের ভালোবাসে, বাবায় ভালোবাসে, কিন্তু আল্লাহর ভালোবাসার সাথে কোনো তুলনা হয় না। বলে বান্দা দেখি যখন তোর মায়ের পেটে ছিলে, তোর মা বাপ যেন পৃথিবীর কারো ক্ষমতা নাই, তোর একটু একটু করে বড় করবো। আল্লাহ বাপকে বড় করছে ঠিকই, বড় করেন নাই না? বড় হইল 9 মাস 10 মাস পরিপূর্ণ হলে একটা আস্থা মানুষ। আল্লাহু আকবার। বলে এখানে তোর মার হাত নাই, তোর বাবার হাত নাই, পৃথিবীর কোনো ডাক্তারের হাত নাই, আমি আল্লাহ পাক আমার কুদরতের দ্বারা সেইখানে শুধু মুখটা নাই রে, তোর মুখ বন্ধ করে মসজিদ দ্বারা মুখ আটকায়া দিয়া তোর মায়ের নারের সাথে তোর নাভির নারের কানেকশন করে সেইখানে তোর আস্তে আস্তে বড় করছি, তোর সেইখানে খাওয়াইছি। আল্লাহ, যে সময় যতটুকু গরমের দরকার, যে সময় যতটুকু ঠান্ডার দরকার, পানির দরকার, বাতাসের দরকার, ইনটেক করা। সুবহানাল্লাহ। ইনটেক কোথাও কোনো রকমের ছিদ্র সেইখানে আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। কত মায়া করে তোরে বানাইলাম, তোর মার হাত নাই, বাবার হাত নাই। পৃথিবীতে আসলে রে বান্দা, তোর মা তোর জন্য জান, তোর জন্য দেওয়ানা, পাগল, এত পাগল, এত দেওয়ানা। তুই যে রাত্রে ঘুম পাড়ায় পাহারাদার রাখে, দেখো আমার বাবুরে, দেখো কোন সময় আমার চোখ লেগে যায়। কিন্তু বান্দা তুই কি জানোস, তোর মা এবং তোর পাহারাদার, তোর দাদি, তোর নানিরা সহ, কালারা সহ সব যখন ঘুমায়া যায়, তোকে হেফাজত করার মতো আমি আল্লাহ ছাড়া কেউ থাকে না, কেউ নাই। তোর কেনা হেফাজত করে? আমি আল্লাহর ভালোবাসা এত বেশি। তোর মায় ঠান্ডার থেকে বাঁচানোর জন্য লেপ এবং কম্বল কাঁথার হাতের উপরে দিয়া তোর মুখে নাকে যেন না পড়ে, দমটা তো এইখানেই শেষ। ছোট্ট একটা প্রাণ, ছোট্ট একটা বাতাস কেথার ধাক্কায় সাদরের চাপে পড়ে শেষ হয়ে যাইত। মায়ের আঁকড়ি করে রাখে, কিন্তু সেই মা যখন ঘুমিয়ে যায়, মায়ের হাতে যখন শিশুর মুখে পড়ে নাকে পড়ে, কম্বল তো তার মুখে পড়ে নাকে পড়ে, কম্বলের দরকার নাই। তোর পাহারাদার তোর মায়ের হাতটাই তো তোর মৃত্যুর জন্য যথেষ্ট। ঘুমের কারণে অনেক সময় বান্দা, আল্লাহু আকবার, তোর হাত তোর নাকের উপরে পড়েছে,
আমি আমার রহমতের ফেরেশতা এখানে দাঁড় করাইয়া রেখেছি। তোর মায়ে তো ঘুমায়, রহমতের ফেরেশতারা কখনো ঘুমায় না। যেই হাতটা পড়ছে সাথে সাথে রহমতের ফেরেশতা এই শিশুর মুখের উপর থেকে মায়ের হাতটা সরাইয়া দেয়। তুই সেবা মাহবুব হকীকি कोई नहीं है कोई नहीं कोई सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं। সত্যিকারের ভালোবাসা আল্লাহ পাকেই ভালোবাসে সন্তান মানুষকে বড় ভালোবাসার পাত্র। এত মায়া করো বাবু ভাষায় বলা যায় না, এত মায়া করো বাবু ভাষায় বলা যায় না, তোমার মতো মায়া গো বাবু মায়াও করতে পারে না। তুমি যে মায়া করো মহব্বত করো, মা বাবা পিতা মাতা আত্মীয় স্বজন পৃথিবীর কেউ এত মায়া এত হেফাজত করার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। মায়ার কারণে বান্দাকে দুনিয়া জগতের সেই সুন্দর করে রাখার জন্য আল্লাহ দিন দিয়েছে, আল্লাহ দিন দিয়েছে, ঈমান দিয়েছে, আমল দিয়েছে। যারা এই দিনের সাথে নিজেকে সম্পর্ক রাখবে বলে এই মানুষগুলি সুন্দর মানুষ আমার কাছে এত দামি। একটা মানুষ যদি সেই রকম আমার পছন্দের একটা মানুষ পৃথিবীতে থাকে, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু নিজের গতিতে চলতে থাকবে। সংখ্যায় কয়জন? একশো যদি থাকে সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ, দরকার নাই একটা মানুষ যদি আমার সত্যিকারের মানুষ হয়, ততদিন পর্যন্ত আমি দুনিয়াকে ধ্বংস করবো না। সুবহানাল্লাহ বলেন। আর যেদিন ধ্বংস করবো বান্দা ভালো রূপে জেনে নাও, সেদিন সে আমার মনের মানুষ একটাও থাকবে না, একজন থাকবে না, সেদিন পৃথিবী আর থাকবে না। আল্লাহ এই মায়ের মানুষের জন্য আল্লাহ দিন দিয়েছেন। নামাজ পড়ি কষ্ট লাগে, কিন্তু এত অবস্থা যত রকমের ইবাদত বন্দেগী অনেকবার আমরা আলোচনা করেছি, শুনেছি। ইবাদতের সাথে বন্দেগীর সাথে খোদাই আল্লাহর এলাহির কোনো সম্পর্ক নাই। সারা পৃথিবীর মানুষ সব যদি মুসলিম হয়ে যাও, সব যদি ভালো হয়ে যাও, আল্লাহ যেন ডাইকে বলে একটু চিন্তা করে বিশ্বের মানুষগুলি দেখো রে, আমি আল্লাহ পাক যেখানে আছি তো সেখানেই থাকবো, আমার তো কোনো নির্বাচন নাই। সারা বিশ্বের মানুষ কেমচে দিয়ে আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আমি যেখানে আছি সেখানেই আছি। ত্রিপুরারা মনে করো কেউ মানো না, দুনিয়াতে না মানার সংখ্যা এখনো বেশি। আমার মানে না, আমার ছেলেটা স্বীকার করে না, আমার চিনে না। আমি ইচ্ছা করলেই তো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু ভালো রূপে দেখো কেউ যদি আমাকে না মানো, আমি আল্লাহ যেখানে আছি সেখানে থাকবো। আমার কোনো লাভ বুঝলাম না। মন্না সুরগম পাকে আজ তসবিহ শাহ পাকে হাম ঈশা শাওয়ানা দরবাশা। আল্লাহ যেন তার কুদরতি জবানের মধ্যে থাকে, তাদের ইবাদত বন্দেগী, তাদের তাসবিহ আওয়াজ, তাদের দান ও সদকা সব কিছু করতে তোর আমার কোনো নাই, আমার জন্য কিছুই, আমার জন্য কি? তুমি সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতা বর্ণনা করো, আল্লাহু আকবার বলে আমার বরকত বর্ণনা করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার তাওহীদের স্বীকৃতি দাও। সব কিছু তোমারই নাম, তোমারই উপকার, তোমারই জন্য, আমার কিছুই। সুবহানাল্লাহ বলে বলে পবিত্র বর্ণনা করো। আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আব্দুস সালাম, তুই যে আমার পবিত্রতা বর্ণনা করতেছস, একবার কি চিন্তা করে দেখতেছস আমি কি অপবিত্র? আল্লাহ না বাবা আমরা বিপদ থেকে এত পাপ পবিত্র হইলাম, ফুলের মতো পবিত্র, অমুক হয়ে পবিত্র, কি পবিত্র হইলাম? সৃষ্টি রে না পাপ, না পাপ পানি থেকে বানাইছে, আপনি কি এর পবিত্রতা হইলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা আমি তো পবিত্র আছি, তোর জিন্দেগিতে আমার এই পবিত্রতা বর্ণনা করার নির্দেশ দিয়েছি। যতবার আমার পবিত্রতা বর্ণনা করবে তত
তোমার আমি তোর ভিতরের গুনাহ ময়লা দূর করে তোরে পবিত্র বানায়া দিব। তোরে পবিত্র করব, তুই পবিত্র হবে, তুই সুন্দর হবে, তুই দামি হবে। আমার সাথে কোনো ইবাদতের সম্পর্ক নেই। নামাজ আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছেন যে মুসল্লি নামাজ পড়বে। আয় আল্লাহ, মুসল্লি তো আছেই, আমরা রেগুলার মুসল্লি অনেকেই নাই, আছে না? দেখো মুসল্লি নামাজ তোমার উপরে খরচ করে দিয়েছি, তোমার এই নাম, তোমার এই উপকার, তোমার এই সুন্দর দুনিয়া আখিরাতের মঙ্গল আর কল্যাণ। আল্লাহর নবী বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, প্রত্যেক ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ের জন্য গুনাহ কাফারা হয়ে যায়। ফজর থেকে শুরু করে নামাজ দায় করে ব্যবসায় গেলাম, তুমি চাকরিতে বসলা, রাজনীতির গতিতে বইসা কত কিছু করলা, কত খেলা দেখাইলা, কত সবক দেখাইলা রে বন্ধা, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে গেছে। জোহরের নামাজে দাঁড়ায় যখন আমি আল্লাহর কাছে চাইতে থাকো, দোয়া করতে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেক বাঁকা পথে হেঁটেছি, বাঁকা পথে চলেছি, মন গড়া জীবন যাপন কাজকর্ম অনেক করে বেড়েছি, বাবুর সোজা রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। নামাজ পড়ে পড়ে যখন নামাজের শেষে গিয়ে তওবা করা শুরু করো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মাবুদ এই শরীরের উপরে, নফসের উপরে অনেক গুনাহ দ্বারা জুলুম করে ফেলেছি, এত জুলুম, এত অন্যায় যা করে শেষ করা যাবে না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই গুনাহ, এই ময়লা, এই নাপাক পৃথিবীর কোনো মানুষ সাফ করতে পারবে না তুমি ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে জান্নাত করতে তুমি ছাড়া কেউ সাফ করতে পারবে না। কিতাবের ভিতরে আসছে যে জোহরের নামাজ আদায় করে ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলি আল্লাহ পাক তার আমলনামা থেকে মাফ করে দেয়। সাফ হয়ে গেছে। বলতে ভাই আর সৃষ্টি, আদরের সৃষ্টি, মহব্বতের সৃষ্টি, চাই তুই পবিত্রতা, আমলনামা গুনাহ থেকে সাফ থাক। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে পরের দিনের ফজর পর্যন্ত আবার যখন কন্টিনিউ নামাজগুলো চলতে থাকে, তোর আমলনামায় গুনাহ থাকতে পারে না। পছন্দ নামাজ যাইতে থাকে, কিতাবের ভিতরে আছে কিছু গুনাহ বড় বড় হয়ে যায়, বড় বড় আমলের দরকার যে জুমার নামাজে হাজির হয়ে যায়, এক সপ্তাহ গুনাহ জুমা টু জুমা। আল্লাহর নবী বলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের জিন্দেগির গুনাহ, এক সপ্তাহের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এরকম ভাবে মাসিক হিসাব চলে আসে, এক মাস থেকে আরেক মাস যাইতে যাইতে আসে সবে পুরা শাবান মাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিল মুক্তির রজনী বরাত, মানে মুক্তি, মুক্তি, মুক্তি। বন্দারে তুই সবে বরাতে ইবাদত করতে কি করবে? দেখা যাবে পাঁচওয়াক্ত নামাজের দ্বারা, জুমার দ্বারা এক মাস থেকে আরেক মাস কিছু কিছু গুনাহ এখনো তোর আমলনামায় জমা আছে। লাইলাতুল বরাতে যখন আল্লাহর কাছে কাঁদবে, দুঃখের পানি ছাড়বে, দীর্ঘ 10 মাসের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। শাবান যাইতে না যাইতে রমজান বলে আসি, তো গুনাহ থেকে মানুষকে বাইর করার জন্য, চিকিৎসা করার জন্য মেডিকেলের মতো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, মেডিকেলের টিম আমার জন্য রমজানে কাজ করে। রমজানের 4 আকাশ থেকে যায়, আল্লাহ নবী বলে মুমিন বান্দার জিন্দেগির গুনাহ লয়ে বিদায় হয়, শেষ গুনাহ নাই, এমন ভাবে মাফ করে দেয়। রমজান গেল, শাওয়ালের মাস শুরু হয়ে যায়, বলে শাওয়াল, জিলকদ, জিলহজ, বছরের শেষ মাস। যারা 11 মাসের ভিতরে জীবনকে পরিপূর্ণভাবে গুনাহ থেকে পবিত্র করতে পারো নাই, বান্দারে কোন সময় আসে বুঝতে একটু ফিরাও, তোমার মন গড়া জিন্দেগির গোড়ার লাগামটা একটু টেনে ধরো। মাহে জিলহজের প্রথম 10টা দিন আমি এত মর্যাদাশীল করেছি, এত মর্যাদার অধিকারী বানাইছি। এই জিলহজের আমল, প্রথম 10 দিনের আমল তোমরা যদি ঠিক মতো আমার কাছে আদায় করো, হাত তুলে যদি আমার কাছে কাঁদতে থাকো, আমার কাছে যদি চাইতে থাকো, দেখবো না বন্ধা তোর আমলনামায় গুনার পরিমাণ কত বছরের গুনাহ জমা আছে দেখবো না। প্রথম 10 দিনের ইবাদতের দ্বারা তোর 1 বছর নয়, তোর অতীতের জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফীহা
বনি আদম ইবাদতের জন্য যত সময় নির্ধারিত করেছে, নির্ধারিত পেয়েছে, মাহে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই। বলে সুবহানাল্লাহ। প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আমল আর কিছু নাই। সাহাবায়ে কেরাম বড় জমা হয়ে গেলেন, এই রমজান মাস গেল, শ্রেষ্ঠ মাস বলে, হ্যাঁ শ্রেষ্ঠ ঠিক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হুজুর গো, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যেখানে গেলে শহীদ হয়ে যায়, যেখানে গেলে বিধবা হয়, সন্তানরা এতিম হয়, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে কি মাহে জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের সওয়াব বেশি? আল্লাহর নবী বলে, ও সাহাবারা শুনো শুনো, আল্লাহর রাস্তায় স্বাভাবিক জিহাদ করার চেয়েও মাহে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের, বড় পছন্দের। আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও পছন্দের ইবাদত এই 10 দিনের ইবাদত। কিন্তু পছন্দের ইবাদত এত দামি, এই দাবির পরিচয় হইলে জিজ্ঞাসা প্রথমেই যে ভাই খবরের মাস্টার নাম কি? হ্যাঁ, 2-3 মানুষের মুখেই নাই যে খবরের মাস্টার নাম কি। এটা হলো পছন্দের ইবাদত। মানুষকে আল্লাহ পাক ভালোবাসে আর মানুষকে মাফ করতে যায়। মাফ পাওয়ার রাস্তা এটা যে আরবি মাসের হিসাব দেয় আমার কাছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নাদানম সালেহা পয়গম্বরি। দুনিয়ার মানুষ এই দুনিয়ার কার্য সম্পন্ন করার জন্য বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি যত জাতের ভাষা ফারসি করে শিখো, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা বলে তোমার দিল আর মন দখল করে রেখেছে। সমস্যা তো নাই রে বাপ দুনিয়ার বান্দারা, সমস্যা তো নাই, কোনো অসুবিধা নাই, দুনিয়ার কাজকর্ম সম্পন্ন করো। কিন্তু এমন একটা সময় আসবে যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ বলতে কিছুই থাকবে না। কি থাকবে? একটাই থাকবে, সেটা সালেহা পয়গম্বরি। সমস্ত পয়গম্বরদের ক্যালেন্ডার ছিল আরবি ক্যালেন্ডার ছিল। বলে সুবহানাল্লাহ। সালেহা পয়গম্বরি, এটাও তো জানো। আল্লাহ 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 10 দিনের ইবাদত বলে কেমন কেমন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, জিহাদের চেয়ে উত্তম, সকল ইবাদতের চেয়ে উত্তম, যদিও মাহে রমজান সমস্ত মাসগুলির ভিতরে শ্রেষ্ঠ। ও নবী শুনতে চাই, ও নবী শুনতে চাই, একটু বর্ণনা করুন। আল্লাহর হাবিব বলেন, তাদিল সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা, জিলহজের প্রথম 10 দিনের একটা একটা রোজা, একটা একটা রোজা এক এক বছর রোজার পরিমাণ সওয়াবের অধিকারী। এক বছরের ভিতরে রমজান আছে না নাই? রমজান আছে তো? কাসিয়াম সানা, সুবহানাল্লাহ। একটা একটা রোজা যদিও নফল, যদিও সুন্নাত, বলে একটা একটা দিনের রোজা এক এক বছর ধারাবাহিকভাবে রোজা রাখলে যে সওয়াব হবে, জিলহজের প্রথম 10 দিনের এক দিনের রোজা এক বছরের রোজার সমান সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। বলে প্রতিদিন তাফাজ্জুর রাত্রেটা কিয়ামুল কুল্লি লাইলাতিন মিনহা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, মাহে জিলহজের প্রথম 10টি রাত্রির প্রত্যেকটা রাত্রি কিয়ামে লাইলাতুল কদর, মাহে রমজানের কদরের রাত্রিতে যেরকম ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদরের একটা রাত্রি 83 বছর 4 মাসের সমান। আল্লাহর নবী বলে, মাহে জিলহজের প্রথম 10টা রাত্রি, প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের সমপরিমাণ মর্যাদাশীল। সেইখানে লাইলাতুল কদর করে একদিন 27 তারিখে, আর এইখানে আল্লাহ পাক লাইলাতুল কদরের মতো সওয়াব লিখে দিয়েছে মাহে জিলহজের প্রথম 10টা রাত্রি, প্রত্যেকটা রাত্রিতে। কত রাত্রি কয়টা? জিলহজের 10টা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছে, এই 10 দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয় ইবাদত আমি আল্লাহর কাছে আর কিছু নাই। রাজি আছি তো করতে? তো মনটার মধ্যে আগ্রহ আছে? হ্যাঁ, নফল, নফল, কোন জায়গার নফল অনেক গুরুত্বপূর্ণ নফল আমার জিন্দেগির গুনাহ আল্লাহ পাক সম্পূর্ণভাবে মাফ করে দিয়ে এই জিলহজে আমাকে তার সেই সুন্দর পাত্র, ভালোবাসার পাত্র হিসাবে দুনিয়াতেও সুন্দর বানাই
বানাইতে চায়, আখিরাতের সুন্দর জায়গা জান্নাত দিতে চায়। যে বলে সুবহানাল্লাহ। যাইতে রাজি আছি তো? সবাই রাজি আছি? কেউ বাদ আছে না? আল্লাহ একটু প্রস্তুতি নিই, একটু হিসাবটা রাখি। হাদিসের ব্যাখ্যাকারী বলেন, এত ফজিলত কেন, এত লাভ কেন? বলে বলতো, তুমি একটু যদি চিন্তা করো দেখবে মানুষের জীবনে সারা বছরে যত রকমের ইবাদত আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করেছে, মাহে জিলহজের প্রথম 10টা দিনে এমন ভাবে বাছাই করা হয়েছে, সারা জিন্দেগীর সমস্ত আমল, সমস্ত ইবাদত এক নজরে আল্লাহ পাক 10 দিনের ভিতরে ঢুকায়া দিয়েছে। 10 দিনের ভিতরে সারা জিন্দেগীর আমল আল্লাহ পাক ঢুকায়া আছে। বলেন সুবহানাল্লাহ। কি আছে? বলে সারা ইসলামের 5টা রুকুন। ইসলামের রুকুন কয়টা? ইসলামের 5টা রুকুন: ঈমান, নামাজ, রোজা, যাকাত আর কি? রমজান তো পাইছো, রোজা তো রাখলা। হজ কই? রমজানে হজ আছে? সুবহানাল্লাহ বলে। যে মাহে জিলহজের প্রথম 10 দিনের ভিতরে হজ আছে না নাই? বলে তুমি চিন্তা করে দেখো, 11টা মাসের ভিতরেই সমস্ত ইসলামের ইবাদতগুলি কোথাও সমন্বয় সাধন করা হয় নাই, কোথাও সবগুলিকে একত্র করা হয় নাই, সবগুলোকে জমা করা হয় নাই। শুধুমাত্র মাহে জিলহজের প্রথম 10 দিনের ভিতরে ইসলামের 5টা রুকুন সহ অনেক রকমের নতুন ব্যতিক্রম ইবাদত আল্লাহ পাক 10 দিনের ভিতরে ঢুকায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম মাহে রমজানে রোজা আছে, হজ নাই। মাহে রমজানে রোজা আছে, কুরবানি নাই। কথা ঠিক হবে? রমজানে রোজা ছিল, হজ তো নাই। মাহে রমজানে রোজা ছিল, কুরবানি তো নাই। কিন্তু এই মাহে জিলহজের ভিতরে রোজা রমজানের সাদৃশ্য করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রোজা দিয়েছি রমজানের সাথে মিল থাকার কারণে অতিরিক্ত বাড়ায় দিলাম রে বন্ধা। ওই জিলহজের 10 দিনের ভিতরে আমি আল্লাহ পাকের ঘরখানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত হজ রেখে দিয়েছি। হজের সাথে সাথে 10 তারিখে কুরবানির ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেগুলো রমজানে নাই, বছরের অন্য মাসে নাই, সেইগুলো বিশেষ করে আল্লাহ পাক মাহে জিলহজের 10 দিনের ভিতরে দিয়া বনি আদমকে ডাকি, বনি আদম আসরে আসো আসো, এখনো যারা কার বিনায়া রাখছো, এখনো যারা অলসতার সাগরে ভাসতেছো, এখনো যারা মনের গোড়া দৌড়াইতেছো, 10 দিনের ভিতরে ইসলামের যাবতীয় ইবাদতের সমন্বয় করে রেখেছি। এখন টান দিয়া জমা করে দিয়েছি সবকিছুর সমাহার। মনটা একটু লাগায় যদি ইবাদত করা শুরু করে দাও, শুধু পিছনের 11 মাস নয় রে বান্দা, সমস্ত জিন্দেগীর গুনাহ আমি তোমার জীবন থেকে সাফ করে দিব। সেই ব্যবস্থা আল্লাহ পাক মাহে জিলহজের ভিতরে রেখে দিয়েছে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহু আকবার। বিশেষ কিছু জিনিস অন্য সময় আছে, মাহে জিলহজের ভিতরে বেশি করে দিয়েছে। বলে জিকির তো এমন একটা সুন্দর ইবাদত, যার জন্য আল্লাহ পাক কোনো নিয়ম কানুন দেয় নাই, পাক পবিত্রতার দরকার নাই, দাঁড়ায় বৈশার কোনো কথা নাই, ঝুঁকি আসরা অন্ধয়া কাজ করতেছ দেখার সুযোগ নাই। যে আলাদা না করে বলতে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। ওযু নাই, গোসল নাই, শোয়া নাই, বসা নাই, হাঁটা নাই, চলা নাই, সাইকেল আর বাস নাই, ট্রেন নাই, বিমান নাই, যে কোনো অবস্থায় থাকো, ওযু থাকো বা না থাকো, মনে মনে আমি আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ 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 আল্লাহ। শুধু কাছে নাই, একবারে 2 মিনিটে কে বলবেন ওযু নাই, সম্ভব না। জিকির করা কোনো নিষেধ নাই। বিশেষ করে আল্লাহ পাক এই মাহে জিলহজে কিছু বিশেষ জিকিরের তাকিদ বেশি দিয়েছেন। এমনি তো জিকির করবা, বেশি মাহে জিলহজের ভিতরে আমি আল্লাহ পাকের তাহমিদ করো। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের তাহমিদ করো, আমার পবিত্রতা বর্ণনা করো, তাহলিল করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে করো, ওয়া তাকবীর বেশি করে তাকবীরের উচ্চারণ করো, যেন তোমার
তোমার মনের ভিতরে যত গুনাহ থাক পড়ে আছে সুবহানাল্লাহ বলতে থাকবে, আলহামদুলিল্লাহ বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, আল্লাহু আকবার বলে আমার বরকতের ঘোষণা করবে। ধাক্কা দিয়ে তোমার অন্তরের সকল গুনাহ আমি আল্লাহ পাক বের করে দিব। বেশি করে জিকির করো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জিকিরটা এই কয়েকদিনের ভিতরে বেশি বেশি করো। কি করবা? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এমন বেশি বেশি জিকির করবে। তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, রিকশার একজনের সাথে বসা আছো, হাঁটার সময়, চলার সময়, বসার সময়, বাসের যাত্রার সময়, ট্রেনের যাত্রার সময়, অফিসের কাজের সময় তোমার মুখের জিকির শুনে শুনে যেন পুরা সাথীগণ জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ, বেশি বেশি করে জিকির করবে। রাজি আছি না? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কোরআনে কারীমের ভিতরে এই 10 দিনে অন্যান্য জিকির ছাড়া যাও, এই জিকিরগুলো বেশি করে করার তাকিদ দিয়েছে। তখন ইনশাআল্লাহ হ্যাঁ, এটা অন্য সময় নাই, হ্যাঁ অন্য সময় করলেও নিয়ম তান্ত্রিক ভাবে করি না, অন্যান্য জিকির করি বলে এই 10 দিনের ভিতরে এই জিকিরগুলো বেশি বেশি করো। বলে আরেকটু বেশি করে করবা। আমার কাছে এত ভালো লাগে এই শব্দগুলোর জিকির। এই জন্য 9 তারিখের ফজর থেকে আইয়ামে তাশরিক 13 তারিখের আসর পর্যন্ত যখন এই সালাম ফিরাইবে তখন অভ্যাস করানোর জন্য তুই কতটুকু করছ। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে নারী পুরুষ সকলে যেন একবার বলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। এই জিকিরগুলো করো তো। বিশেষ করে এই জিকিরগুলো ওই দিনের ভিতরে ফজিলত বাড়ায় দেওয়া হয়েছে, যে বেশি নেক আমলগুলো দেওয়া হয়েছে তার ভিতরে বিশেষ আরেকটা আমল সুলতানিত। তোমার অবাঞ্ছিত পশম, তোমার অবাঞ্ছিত পশম তো সারা বছর এই সিরিয়াল মধ্যে টানতে থাকো। যারা কুরবানি করার নিয়ত করেছো, বিশেষ করে তোমাদের জন্য আরেকটা আমল এই 10 দিনের ভিতরে যখন এই জিলহজের চাঁদ আকাশে আসবে এর আগে তোমরা নখ কেটে অবাঞ্ছিত পশম সাফ করে ফেলো। চাঁদ ওঠার পরে 10 তারিখের আগে যেন আর কাটা না হয়। সুবহানাল্লাহ। এই আমল অন্য সময় আছে, অন্য সময় নেই। চাঁদুটা যারা কুরবানি করবে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এর ভিতরে কুরবানি করার সামর্থ্য নাই, অনেক মানুষ মাথাটা একটু নিচা করে ফেলেছে। কিতাবের বর্ণনাকারী পরে আল্লাহর রাসূল মুস্কি হেসে তাদের দিকে ইশারা করে বলল, যারা কুরবানি করবে তাদের আমলনামায় এই আমলের কারণে আল্লাহ পাক অতিরিক্ত কুরবানির সওয়াব দান করবে। আর যারা কুরবানি করবে না রে গরীবের কুরবানি, যারা হজ করতে পারে না রে গরীবের হজ, তারাও যদি তাদের সাথে সাথে নোট চুল কাটা বন্ধ করে দেয়, অবাঞ্ছিত পশম যদি না কাটে 10 তারিখ এবং তার পরবর্তী সময়ে যদি কাটে, আল্লাহ পাক তাদের আমলনামায় কুরবানির সওয়াব দিয়া দিবেন। তারিখ জানার দরকার আছে, তারিখ জানার দরকার আছে। ওই হিসাব তো নাই, যে আমল করার ইচ্ছাও নাই, হিসাবও তাই তো অনেক আগেই 1 বৈশাখ, আসলে বৈশাখ আসো একটু আগে গরম বাতলাই দেয়া পরে নিজের হাতে বানিয়ে দিতে। আল্লাহ মাফ করুন। আমার জীবনে বেশি একটা হয় নাই। এক বাসায় গেছিলাম, এই প্রথম বৈশাখে দাওয়াত খাইতে, নামটা বেরিয়ে গেছে। যদিও ব্যবস্থাপনা যথারীতি আলাদা করা আছে সব, কিন্তু হইলে তো আর নিজে কি পানি পাবে না। পানি করতে হবে, একটু একটু আগে রান্না নিজে করলেন কেন? আজকে আর দাওয়াত করতে না একবার হয়েছে জীবনে। অন্য কারণ পানি করতাম আমার দাওয়াত দিছে কয়টা হুজুর সব ব্যবস্থা আছে, একটু আগে খায় আর যে মাছ খাইতে আমার দিয়ে না রে রসুন বানায় ব্রতা বানায় খাওয়া আমি খাবোই না, খাই নাই। অন্য কানা খাই অনেক তাদের আইটেম করছে। আহা
এই পয়লা বৈশাখ তোমার কি লাভ দিবে? এই মাহে দিলকের হিসাব রাখো, নোট ঠিক চোখ কাটতে রাখবা না, এই চাদরের উপরে কাটবা না, মাথাটা কাটবা না, অবাঞ্ছিত পোশাক কাটবা না, মোজ ধূপ দাড়ি এগুলা কাটবা না। 10 তারিখ থেকে পরে একদিন কেটে দিবা। আল্লাহ পাক 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 30 লাখ এবং গরু, ছাগল, দুম্বা, উট সহ সকল ধরনের ইবাদত করতে কি মানুষ করবে, তার একটা অংশের সব তোমার আমল নামায় দেয়া হবে। দিয়ে করতে পারি না? ইনশাআল্লাহ। 7 তারিখ করে বুঝতে পারবো? হ্যাঁ, হিসাব আছে। আজ ইংরেজি কত তারিখ? 23 তারিখ। তো এটা আমাদের ইংরেজি 23 তারিখ ভালো। আপনারা আমার বেতন দেব না, আমার বেতন দেওয়া বন্ধই বলো, বন্ধই বলো, এইটা একটু সাথে রাইকে, এইটা না হইলে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জান্নাতের দরজা বন্ধ হবে, জানতে হবে বন্ধা। ছোট্ট ছোট্ট আমাদের কারণে আমি কত সব রাখছি, তোর ভিতরে একটু টাকা লাগে না কেন? জান তুই জানুয়ারি, শিখ তুই বৈশাখ, হ্যাঁ সব কিছু তুই শিখ, কিন্তু তুই যে একজন মুমিন মুসলমান, আর তুই হিসাবের ক্যারেক্টার তোর ভিতরে একটু রাখ। আজকে মাহে জিলকদের 24 তারিখ, হ্যাঁ কয় তারিখ? 24 তারিখ। কয়দিন আছে আর? 6 দিন। একদিন বাদ দেন। 29 তারিখে ক্যালেন্ডারের 7 তারিখে শেষ। কালকে কোন কোন জায়গায় দেখতেছিলাম এরা জিলহজের ঈদের ঈদুল আজহার তারিখ নির্ধারিত করে ফেলেছে। 6 কিনা জোর 6 জোর বৃহস্পতিবার, শুক্রবারের ঘোষণা এসেছে, এরকম ঘোষণা হয়ে গেছে। 25 তারিখের হিসাবে শুক্রবার দিন ঈদুল আজহা, 10 তারিখ হয়ে যায় জিলহজের। এই জন্য তাহলে শুরু কোন দিন? 29 তারিখটা হলো বুধবার দিন, জিলহজের শেষ তারিখ। বুধবারই সূর্যাস্তের আগেই আমি যদি সুলতানি নৌগুলো আগে একটা সাতশো করে রাখি আর 10ই জিলহজ পর্যন্ত না কাটি, আল্লাহ পাক আমি গরিব আমার আমল নামায়ও সেই লক্ষ লক্ষ টাকার কুরবানি সওয়াব দিয়ে দেবে। আল্লাহ রাসূল এই আমলের ভিতরে এত আল্লাহর ভালো লাগতো, তিনি বললেন দেখেন মাসাল্লি লি রাব্বিকা, বলে নাকি বলে আছে সবাই মাসাল্লি লি রাব্বিকা। কঠিন আয়াতটা বললাম নাকি? মুক্ত বাইরের সাথে সাথে তো সবার মুক্ত বাইরের দরকার ছিল। হ্যাঁ, এটা খেলাধুলার মজা হয়, খালি বলের মাঝে যদি একটু খালি ভালো করে গেল আর ব্যাটটা লাগাইতে পারে, আমাদের মুখে লাগাই যাবে আগে চিৎকার দেয় 6 ছক্কা। হ্যাঁ, ভিতরে ধাক্কা আছে, কিন্তু এই ইসলামের ধাক্কা ভিতরে আল্লাহ পাক বলেন বন্ধু আমার জন্য নামাজ পড়ো, আমার জন্য বিশেষ ভাবে কুরবানি করো। কুরবানি কি? এই কুরবানিও অন্য কোন মাসের ভিতরে নাই, মাহে জিলহজে আছে। আল্লাহর কাছে দোয়া করি, চেষ্টা করি, যারা বাড়ি রোজাগুলি রাখার জন্য চেষ্টা করি। 3:38 পর্যন্ত সেহরি খাওয়ার সময়, কয়টা? 3:38 পর্যন্ত সাহারি খাওয়া যাবে। 3:38 এর পরে আর কেউ সাহারি না খাই। আর 3 ধরে যদি শুরু রাখি, পরে আর এখানে বাড়ানি কমানোর দরকার নাই, 10 দিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নেই সুন্নাত আদায় করে দিন। Thank you.